ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন আধুনিক যুক্তিবাদী দর্শনের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, বিজ্ঞানী ও দার্শনিক ড্যানিয়েল সি ডেনেটের লেখা অসাধারণ বই ব্রেকিং দ্য স্পেল, রিলিজিয়ন অ্যাজ এ ন্যাচারাল ফেনোমিনন। এই বইটি এমন এক প্রশ্ন দিয়ে শুরু হয় যা যুগে যুগে মানুষকে ভাবিয়েছে। আমরা কেন ঈশ্বরে বিশ্বাস করি? ধর্ম কোথা থেকে এলো? এবং বিশ্বাস কি সত্যি নৈতিকতার একমাত্র উৎস? ডেনেট বলেন, ধর্মকে বোঝার চেষ্টা করো, ভয় পেও না। কারণ সত্যি কিছু যদি থাকে তবে তা প্রশ্নের ভয় পায় না। আমরা সবাই এমন এক সমাজে বড় হয়েছি যেখানে ধর্ম নিয়ে প্রশ্ন করাকে প্রায় নিষিদ্ধ বলা যায়। কেউ যদি জানতে চায় ধর্ম কিভাবে তৈরি হলো, তখন বলা হয় ওসব জিনিস নিয়ে প্রশ্ন করো না। আর ঠিক সেই নিষেধের দেয়ালটাই ভাঙতে এসেছে এই বই ব্রেকিং দ্য স্পেল। এখানে স্পেল মানে কোনো জাদু নয়, বরং সেই সামাজিক শৃঙ্খল যা মানুষকে বলে দিয়েছে ধর্ম নিয়ে কথা বলো না, ভেবো না, শুধু মেনে নাও। ডেনেট সেই শৃঙ্খল ভেঙে দেখিয়েছেন। ধর্ম কোনো অতিপ্রাকৃত শক্তি নয়, বরং মানব বিবর্তনেরই এক অংশ। যেভাবে ভাষা, সংস্কৃতি, সঙ্গীত মানুষের চেতনা থেকে জন্ম নিয়েছে, ঠিক তেমনি ধর্মও এসেছে আমাদের ভয়, আশা, কৌতূহল আর একে অপরের প্রতি সামাজিক সম্পর্ক থেকে। তিনি প্রশ্ন করেছেন, ধর্ম কি মানুষকে ভালো করে নাকি শুধু আজ্ঞাবহ বানায়? নৈতিকতা কি ঈশ্বরের দান নাকি বিবর্তনের স্বাভাবিক ফলাফল? আর যদি ধর্মকে বিজ্ঞানের চোখে বিশ্লেষণ করি, তাহলে কি দেখতে পাবো আমরা? সত্য না ভয়? এই বই আপনাকে চ্যালেঞ্জ করবে ভাবতে। বিশ্বাস নয়, যুক্তিই আসল শক্তি। তাহলে চলুন শুরু করি এক সাহসী যাত্রা, যেখানে আমরা বিজ্ঞান, মনোবিজ্ঞান ও যুক্তির আলোয় খুঁজে দেখব মানুষ কেন ধর্মে বিশ্বাস করে এবং কিভাবে সেই বিশ্বাস আমাদের মন, সমাজ আর ইতিহাসকে গঠন করেছে। এটাই ব্রেকিং দ্য স্পেল, একটি বই যা ভয় নয়, চিন্তার দরজা খুলে দেয়। প্রিফেস, ভূমিকা। চলুন শুরু করি সেই জায়গা থেকে যেখানে ডেনেট তার বইয়ের প্রিফেজে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। তিনি লেখেন, আমরা কি কখনো সত্যি ধর্মকে বোঝার চেষ্টা করেছি? আমরা বিজ্ঞান দিয়ে পরমাণু, মস্তিষ্ক, এমনকি মহাবিশ্বের উৎপত্তি পর্যন্ত বিশ্লেষণ করেছি, কিন্তু ধর্ম, যা কোটি কোটি মানুষের জীবনের কেন্দ্রবিন্দু, তা নিয়ে আমরা কতটা যুক্তি দিয়ে ভেবেছি? ডেনেট বলেন, আমাদের সমাজ ধর্মকে এক পবিত্র টাবু বানিয়ে ফেলেছে, একটা অদৃশ্য বর্মের মতো যাকে ছোঁয়া যায় না, প্রশ্ন করা যায় না। মানুষ বিশ্বাস করে ধর্ম নিয়ে প্রশ্ন করলেই হয়তো কিছু ভয়ঙ্কর ঘটবে, কিন্তু তিনি আমাদের মনে করিয়ে দেন যে সত্য প্রশ্নকে ভয় পায় সে কখনো সত্য হতে পারে না। ব্রেকিং দ্য স্পেল নামটি এসেছে এখান থেকেই। ধর্মের চারিপাশে গড়ে ওঠা সেই ভয়, সেই নিষিদ্ধতার মন্ত্রটিকে ভাঙার আহ্বান এটি। ডেনেটের ভাষায়, আমি ধর্মের শত্রু নই, আমি তার রোগী। আর আমার উদ্দেশ্য তাকে ধ্বংস করা নয়, বরং নিরাময় করা। তিনি বিশ্বাস করেন ধর্মকে বোঝা মানে তাকে আঘাত করা নয়, বরং তাকে মুক্ত করা। যেমন একজন বিজ্ঞানী ভাইরাস বা স্বপ্নের উৎস বোঝেন, ঠিক তেমনি ধর্মকেও বোঝা উচিত মানব মনের একটি প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে। এখানে ডেনেট একজন দার্শনিকের মতো প্রশ্ন তোলেন, আবার একজন বিজ্ঞানীর মতো প্রমাণ খোঁজেন। তিনি বলেন, ধর্মের সত্য মিথ্যা বিচার করার আগে জানতে হবে ধর্ম কিভাবে গড়ে উঠল, কেন কিছু বিশ্বাস এত শক্তিশালী হয় যে মানুষ তার জন্য মরতেও প্রস্তুত হয়, এবং কেন এই বিশ্বাসগুলো সবসময় প্রমাণের সঙ্গে যায় না। এই প্রিফেস অংশে তিনি পাঠককে প্রস্তুত করেন এমন একটি যাত্রার জন্য যেখানে ধর্মকে দেখা হবে ভয় বা ভক্তির চোখে নয়,
বরং যুক্তি, মনোবিজ্ঞান ও বিবর্তনের আলোয়। ডেনেট আমাদের আহ্বান জানান, চলুন আমরা ধর্মের রহস্যকে আনটাচেবল না রেখে তার ভেতরে তাকাই, ঠিক যেভাবে আমরা প্রকৃতির অন্য সব রহস্যের মধ্যে তাকাই। এই বই শুধু একটি বিশ্লেষণ নয়, এটি এক আমন্ত্রণ চিন্তা করার, প্রশ্ন করার এবং নিজের বিশ্বাসকে যুক্তির পরীক্ষায় ফেলার। কারণ ডেনেটের ভাষায় ধর্ম হয়তো মানুষের সৃষ্টি, কিন্তু যুক্তি মানুষের মুক্তি। তাহলে চলুন এবার আমরা প্রবেশ করি বইটির প্রথম অধ্যায়ে, যেখানে তিনি জিজ্ঞেস করেন ব্রেকিং হুইচ স্পেল, অর্থাৎ ঠিক কোন শৃঙ্খল ভাঙতে চান তিনি। চ্যাপ্টার 1, ব্রেকিং হুইচ স্পেল। ডেনেট এই অধ্যায়ের শুরুতেই এমন একটি প্রশ্ন ছুড়ে দেন যা এই বইয়ের গোড়ার ভাবনাটিকেই স্পষ্ট করে দেয়। ঠিক কোন শৃঙ্খলটি আমরা ভাঙতে চাই? আমরা সবাই জানি ব্রেকিং দ্য স্পেল মানে এক ধরনের জাদু ভাঙা, কিন্তু এখানে মন্ত্র বা শৃঙ্খল কোনো অতিপ্রাকৃত জাদু নয়। এটি সমাজের এমন এক মানসিক অবস্থা যেখানে ধর্মকে প্রশ্ন করাই হয়ে গেছে পাপ। ডেনেট বলেন, মানুষ ধর্মকে এতটাই পবিত্র করে ফেলেছে যে তাকে সমালোচনা করা মানেই যেন নৈতিক অপরাধ। আমরা বিজ্ঞান, ইতিহাস বা দর্শনের যে কোনো ধারণাকে বিশ্লেষণ করতে পারি, কিন্তু ধর্মের ক্ষেত্রে হঠাৎই সব চিন্তা থেমে যায়। আমরা বলি ওটা প্রশ্ন করার বিষয় নয়। ঠিক এই মানসিক বাধাটাকেই তিনি বলেছেন দ্য স্পেল, যে মন্ত্র বা শৃঙ্খল মানুষকে চিন্তা করা থেকে বিরত রাখে। তিনি বলেন, যদি আমরা সত্যি ধর্মকে ভালোবাসি তবে আমাদের উচিত তা বোঝার চেষ্টা করা, যেমন আমরা প্রকৃতির অন্য সব জিনিস বোঝার চেষ্টা করি। তিনি ধর্মকে ধ্বংস করতে চান না, বরং তাকে পরীক্ষার আলোয় আনতে চান। যেমন একজন জীববিজ্ঞানী একটি রহস্যময় প্রাণীর আচরণ বোঝেন, তেমনি তিনি চান মানুষ ধর্মকেও বুঝুক, এর উৎস, এর বিবর্তন এবং এর উদ্দেশ্য। ডেনেট প্রথমেই মনে করিয়ে দেন, মানুষের ইতিহাসে ধর্ম সবচেয়ে প্রভাবশালী সাংস্কৃতিক শক্তি। এটি যুদ্ধের কারণও হয়েছে, আবার শান্তি ও সহযোগিতারও প্রতীক হয়েছে। কিন্তু এখন সময় এসেছে বুঝতে ধর্ম কিভাবে তৈরি হলো এবং কেন এটি আমাদের মস্তিষ্কে এত গভীরভাবে প্রথিত। তিনি বলেন, আমরা বিশ্বাস করতে পারি ঈশ্বর আছেন বা নেই, কিন্তু বিশ্বাসের উৎপত্তি কেমনভাবে হলো সেটি একেবারে বৈজ্ঞানিক প্রশ্ন। এই অধ্যায়ে ডেনেট ধর্মকে তুলনা করেন এর ন্যাচারাল ফিনোমেনন এর সঙ্গে, অর্থাৎ ধর্ম বিবর্তনের এক ফল। এটি মানুষের মনের ভেতর জন্ম নেওয়া এক মানসিক অভিযোজন। যেমন মানুষ ভয় বা কৌতূহল থেকে গল্প তৈরি করে, তেমনি ধর্মও এসেছে সেই মনস্তাত্ত্বিক প্রক্রিয়া থেকে। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা যখন বজ্রপাত দেখত তখন তারা ভাবত আকাশে কেউ রাগ করছে। যখন রোগে মানুষ মারা যেত তারা বিশ্বাস করত ঈশ্বর রুষ্ট হয়েছেন। এই প্রবণতাকেই বিজ্ঞান বলে হাইপার অ্যাক্টিভ এজেন্সি ডিটেকশন, অর্থাৎ মানুষ প্রকৃতির যে কোনো ঘটনায় কোনো ইচ্ছাশক্তি খুঁজে নেয়। এভাবেই শুরু হয় ঈশ্বর ও আত্মার ধারণা। ডেনেট আমাদের চোখ খুলে দেন, ধর্ম মানুষের যুক্তির ব্যর্থতা নয়, বরং তার কৌতূহলের ফল। মানুষ উত্তর খুঁজতে চেয়েছিল, আর যেখানে উত্তর পায়নি সেখানে সৃষ্টি করেছে বিশ্বাস। তিনি লেখেন, বিলিফ ইজ দ্য মাইন্ডস ফার্স্ট অ্যাটেম্প্ট টু ফিল দ্য গ্যাপ অফ ইগনোরেন্স, অর্থাৎ অজানাকে ব্যাখ্যা করার মানুষের প্রথম প্রচেষ্টাই হল বিশ্বাস। কিন্তু প্রশ্ন হল, এই বিশ্বাস যদি শুধু মানুষকে ভালোবাসা, নৈতিকতা ও ঐক্যের পথে রাখে তবে তো ভালো, কিন্তু সেটি যদি হয় অন্ধ আনুগত্য, ভয় ও বিভাজনের কারণ, তাহলে কি আমরা সেটিকে প্রশ্ন করতে পারবো না? ডেনেট বলেন, ইফ রিলিজিয়ান ইজ গুড ইট উইল সার্ভাইভ অনেস্ট ইনকোয়ারি, ইফ ইট ইজ নট ইট ডিজার্ভ টু বি কোশ্চেন। অর্থাৎ সত্যিকারের ধর্ম
কখনোই প্রশ্নকে ভয় পায় না। যদি কোনো বিশ্বাস টিকে থাকার জন্য ভয় বা নিষেধাজ্ঞার আশ্রয় নেয়, তবে সেটি সত্য নয়, কেবল এক মানসিক অভ্যাস। এই অধ্যায়ে তিনি পাঠককে আহ্বান জানান, ধর্মকে ভয় নয়, বোঝার দৃষ্টিতে দেখো। ধর্মকে আঘাত নয়, বিশ্লেষণের দৃষ্টিতে বিচার করো এবং বিশ্বাসকে প্রমাণের আলোয় যাচাই করো। কারণ তার ভাষায়, ব্রেকিং দ্য স্পেল ইজ নট অ্যাবাউট ডিস্ট্রয়িং ফেইথ, ইট ইজ অ্যাবাউট ফ্রিইং থট। অর্থাৎ ব্রেকিং দ্য স্পেল বইটি বিশ্বাস ধ্বংস করার জন্য নয়, বরং চিন্তাকে মুক্ত করার জন্য। এই প্রথম অধ্যায় আমাদের সামনে এক দরজা খুলে দেয়, এমন একটি যাত্রার, যেখানে আমরা ধর্মকে ভয় নয়, বরং জিজ্ঞাসার চোখে দেখতে শিখব। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির দ্বিতীয় অধ্যায়ে, যেখানে ডেনেট আমাদেরকে দেখান বিজ্ঞান কিভাবে ধর্মকে বোঝার যোগ্য করে তোলে। চ্যাপ্টার 2, সাম কোশ্চেন্স অ্যাবাউট সায়েন্স। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি ডেনেট ধর্মের সেই অস্পৃশ্য মন্ত্র ভাঙতে চান, যা মানুষকে প্রশ্ন করা থেকে বিরত রাখে। এখন এই অধ্যায়ে তিনি নিয়ে আসেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধর্মকে কি বিজ্ঞানের চোখে দেখা যায়? ডেনেট জানেন এই প্রশ্ন শুনেই অনেকের মনে প্রথম প্রতিক্রিয়া হয়, বিজ্ঞান আর ধর্ম তো দুই আলাদা জগৎ। বিজ্ঞান পরিমাপ করে, প্রমাণ চাই, আর ধর্ম বিশ্বাস করে, প্রমাণ ছাড়াই আস্থা রাখে। কিন্তু ডেনেট বলেন এই বিভাজনটাই এক ধরনের ভুল বোঝাবুঝি। তিনি ব্যাখ্যা করেন, বিজ্ঞান কোনো মতবাদ নয়, কোনো বিশ্বাসের প্রতিদ্বন্দ্বীও নয়। বিজ্ঞান হলো চিন্তা করার পদ্ধতি, যেখানে আমরা যা দেখি তা যাচাই করি, পরীক্ষা করি এবং প্রশ্ন করি। অন্যদিকে ধর্ম অনেক সময় সেই প্রশ্ন করাকেই অপরাধ বলে মনে করে। সেখানেই শুরু হয় মানুষের মানসিক দ্বন্দ্ব। ডেনেট বলেন, সায়েন্স ইজ নট দ্য এনিমি অফ রিলিজিয়ন, ইট ইজ দ্য অনলি টুল দ্যাট ক্যান ট্রুলি আন্ডারস্ট্যান্ড ইট। অর্থাৎ বিজ্ঞান ধর্মের শত্রু নয়, বরং ধর্মকে সত্যিকারভাবে বোঝার একমাত্র উপায়। কারণ ধর্মও প্রকৃতির মতোই একটি প্রাকৃতিক ঘটনা, যা মানুষের মন, সমাজ ও বিবর্তনের সঙ্গে গড়ে উঠেছে। এই অধ্যায়ে তিনি এমন কিছু মৌলিক প্রশ্ন তোলেন, যা পুরো বইটির ভিত্তি তৈরি করে। ধর্মের উৎপত্তি কোথা থেকে? মানুষ কেন বিশ্বাস তৈরি করে? কেন কিছু বিশ্বাস এত গভীরভাবে টিকে থাকে প্রমাণ না থাকা সত্ত্বেও? এবং কেন আমরা এই বিশ্বাসগুলোকে পরীক্ষা করতে ভয় পাই? তিনি বলেন, যদি বিজ্ঞান দিয়ে আমরা স্বপ্ন, ভালোবাসা, ভয়, এমনকি স্মৃতি পর্যন্ত বিশ্লেষণ করতে পারি, তাহলে ধর্ম কেন নয়? ডেনেট বলেন, ধর্মকে বোঝার জন্য আমাদের দরকার একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যেখানে আমরা ধর্মকে দেখি একটি মানসিক ও সামাজিক অভিযোজন হিসেবে। যেমন আমাদের মস্তিষ্ক ভয়, আনন্দ বা বেদনার প্রতিক্রিয়া তৈরি করে, তেমনি এটি তৈরি করে বিশ্বাস নামের মানসিক প্রতিক্রিয়া। এইভাবে তিনি ধর্মকে নিয়ে আসেন ইভোলিউশনারি সায়েন্সের আলোচনায়। তিনি বলেন, রিলিজিয়ন ডিড নট ড্রপ ফ্রম দ্য স্কাই, ইট ইভলভড জাস্ট লাইক ল্যাঙ্গুয়েজ, আর্ট অ্যান্ড মোরালিটি। অর্থাৎ ধর্ম ভাষা বা নৈতিকতার মতো বিবর্তনের পথে এসেছে। এখানে ডেনেট স্পষ্ট করেন, তার উদ্দেশ্য ধর্মকে ভুল প্রমাণ করা নয়, বরং তা বোঝা। তিনি পাঠককে অনুরোধ করেন ভয় না পেতে, কারণ যদি বিশ্বাস সত্য হয় তবে প্রমাণে টিকবে, আর যদি মিথ্যা হয় তবে প্রশ্ন করাই মুক্তি দেবে। তিনি বলেন, ফিয়ার অফ ইনকোয়ারি ইজ দ্য ফার্স্ট সাইন অফ ইনসিকিউরিটি। অর্থাৎ যে বিশ্বাস প্রশ্নকে ভয় পায়, সে বিশ্বাস নিজের ওপরই আস্থা রাখে না। এই অধ্যায়ে ডেনেট আরও দেখান, বিজ্ঞান কোনো ঠান্ডা যুক্তির জগৎ নয়, বরং এটি মানুষের সবচেয়ে বড় কৌতূহল ও বিস্ময়ের প্রকাশ। তিনি বলেন, টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড সায়েন্টিফিক্যালি ইজ নট টু স্ট্রিপ ইট অফ ওয়ান্ডার, বাট টু ফাইন্ড ওয়ান্ডার এভরিহোয়ার। বিজ্ঞানের চোখে দেখা মানে
পৃথিবীর সৌন্দর্য হারানো নয়, বরং সেই সৌন্দর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করা। এই অধ্যায়ে ডেনেট আমাদের এক নতুন দৃষ্টি দেন, যেখানে বিজ্ঞান আর ধর্ম প্রতিপক্ষ নয়, বরং ধর্মকেই বিজ্ঞানের গবেষণার এক বিষয় হিসেবে দেখা যায়। তিনি আমাদের মনে করিয়ে দেন, ইউ ক্যান লাভ রিলিজিয়ন অ্যান্ড স্টিল স্টাডি ইট, জাস্ট অ্যাজ ইউ ক্যান লাভ লাইফ অ্যান্ড স্টিল স্টাডি বায়োলজি। অর্থাৎ কিছু বোঝা মানে তাকে ধ্বংস করা নয়, বরং তার সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করা। এভাবেই অধ্যায়টি শেষ হয় এক অনুপ্রেরণামূলক আহ্বানে। লেটস স্টপ প্রোটেক্টিং রিলিজিয়ন ফ্রম সায়েন্স অ্যান্ড লেটস সি হোয়াট ইট রিয়েলি ইজ। অর্থাৎ চলুন ধর্মকে বিজ্ঞানের থেকে লুকিয়ে না রেখে তার প্রকৃত রূপটি দেখি, যেমন আমরা প্রকৃতির সব রহস্য দেখি। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির তৃতীয় অধ্যায়ে, যেখানে ডেনেট বিশ্লেষণ করেন ধর্মের ইতিবাচক দিকগুলো এবং দেখান ভালো কাজ সত্যি কি বিশ্বাসের ফল নাকি বিবর্তনের উপহার। চ্যাপ্টার 3, হোয়াই গুড থিংস হ্যাপেন। আগের অধ্যায়ে আমরা দেখেছি ডেনেট কিভাবে ধর্মকে বিজ্ঞানের চোখে দেখার সাহসী আহ্বান জানিয়েছেন। এখন এই অধ্যায়ে তিনি এমন এক প্রশ্ন করেন যা মানব সভ্যতার নৈতিক চেতনার কেন্দ্রবিন্দুতে। মানুষ ভালো কাজ কেন করে? আমরা কেন নৈতিক হতে চাই? ভালো কাজ কি ধর্ম শেখায়, না বিবর্তন আমাদের তেমন করে তুলেছে? ডেনেট শুরুতেই বলেন, মানুষের ভালো হওয়ার প্রবণতা ধর্মের উপহার নয়, বরং জীবনের বিবর্তনীয় সফলতার অংশ। তিনি ব্যাখ্যা করেন, যেমন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জীবেরা টিকে থাকতে শেখে, তেমনি সমাজের মধ্যেও তৈরি হয়েছে নৈতিক আচরণের নির্বাচন। অর্থাৎ যারা সহযোগিতা করে, সহানুভূতিশীল হয়, তাদের সমাজই টিকে থাকে, আর যারা নিষ্ঠুর বা স্বার্থপর তারা একসময় বিলুপ্ত হয়। এই প্রক্রিয়াকে তিনি বলেন মোরাল এভলিউশন, যেখানে নৈতিকতা কোনো আদেশ নয়, বরং বিবর্তনের যৌক্তিক পরিণতি। ডেনেট বলেন, ধর্ম হয়তো সেই নৈতিকতাকে আকার দিয়েছে, কিন্তু উৎস নয়। তিনি উদাহরণ দেন, যেমন একজন মা যখন তার শিশুর কান্না শুনে তাকে কোলে নেয়, সে কোনো ধর্মীয় নিয়ম মানছে না, বরং তার মস্তিষ্কের গভীরে থাকা সহানুভূতির জিনগত প্রতিক্রিয়া কাজ করছে। তিনি বলেন, কম্প্যাশন কাম ফার্স্ট, রিলিজিয়ন কাম লেটার। অর্থাৎ দয়া আগে এসেছে, ধর্ম পরে। তবে ডেনেট একে একতরফা দেখেন না। তিনি স্বীকার করেন, ধর্ম ইতিহাসে অনেক ভালো কাজও করেছে। এটি মানুষকে একত্র করেছে, আশার আলো দিয়েছে, দুঃসময়ে সান্ত্বনা দিয়েছে। তিনি বলেন, রিলিজিয়ন আর লাইক সোশিয়াল টেকনোলজিস, দে হেল্প পিপল কোঅর্ডিনেট, কম্পেয়ার অ্যান্ড সার্ভাইভ। অর্থাৎ ধর্ম একসময় সমাজে সহযোগিতা ও শৃঙ্খলা তৈরির একটি কার্যকর হাতিয়ার ছিল। কিন্তু ডেনেট একটি সূক্ষ্ম সতর্কতা দেন। তিনি বলেন, যে কোনো ভালো হাতিয়ার যদি তা অন্ধভাবে ব্যবহৃত হয়, তবে সেটি ক্ষতিকর হয়ে উঠতে পারে। ধর্ম তখন বিপজ্জনক হয় যখন মানুষ ভাবে শুধু আমাদের বিশ্বাসই সত্য। তখন সেই ভালো শক্তি বিভাজনের রূপ নেয়। তিনি বলেন, রিলিজিয়ন মেড আস গুড অ্যাট বিং কাইন্ড টু আওয়ার ওন গ্রুপ, বাট সামটাইমস ক্রুয়েল টু দোজ আউটসাইড ইট। অর্থাৎ ধর্ম আমাদের নিজেদের দলে ভালো হতে শিখিয়েছে, কিন্তু অনেক সময় অন্যদের প্রতি নির্মম হতে শিখিয়েছে। ডেনেট এই অধ্যায়ে রেসিপ্রোকাল অল্ট্রিজম বা পারস্পরিক সহানুভূতির ধারণা ব্যবহার করেন। তিনি বলেন, বি গুড অ্যান্ড আদার্স উইল ডু গুড টু ইউ, দ্যাটস দ্য অ্যানসাইন্ড রুট অব মরালিটি। এটি এক প্রাকৃতিক বিনিময় প্রক্রিয়া যা সামাজিক প্রাণীদের মধ্যে বিবর্তনের সময় থেকেই কাজ করছে। যেমন প্রাচীন মানুষ আগুন, খাদ্য বা আশ্রয় ভাগাভাগি করত, কারণ তারা জানত ভবিষ্যতে কেউ তাদেরও সাহায্য করবে। এই বিনিময় থেকেই গড়ে উঠেছে নৈতিকতা নামের মানবিক নিয়ম। ডেনেট একটি অসাধারণ কথা বলেন, উই ডোন্ট নিড রিলিজিয়ন টু বি গুড,
বাট রিলিজিয়ন ক্যান বি ওয়ান অফ দ্য মেনি ওয়েজ উই এক্সপ্রেস আওয়ার গুডনেস। অর্থাৎ ভালো হতে ঈশ্বরের দরকার নেই, তবে ধর্ম অনেক সময় সেই ভালোত্ব প্রকাশের একটি মাধ্যম হিসেবে কাজ করছে। এই অধ্যায়ে তিনি পাঠককে আহ্বান জানান ধর্মকে ভালো কাজের উৎস ভেবে থেমে না গিয়ে বুঝতে হবে ভালো কাজ করার প্রকৃত কারণটি কী। তিনি বলেন আওয়ার কাইন্ডনেস ইজ ওল্ডার দ্যান আওয়ার গডস, অর্থাৎ ঈশ্বরের ধারণার আগেই মানবতার জন্ম হয়েছে। এই অধ্যায়ে ডেনেট আমাদের শেখান নৈতিকতা ও ভালোবাসা ঈশ্বরের দান নয়, বরং মানুষের বিবর্তিত চেতনার স্বাভাবিক পরিণতি। যে প্রজাতি টিকে থাকতে চায় তাকে শিখতে হয় সহযোগিতা, সহানুভূতি ও ন্যায্যতা। এভাবেই ভালো কাজ কেবল ধর্মের নির্দেশ নয়, বরং জীবনের নিজস্ব বৈজ্ঞানিক যুক্তি। এই অধ্যায়ের শেষে ডেনেট লেখেন ইফ উই আন্ডারস্ট্যান্ড হোয়াই গুড থিং হ্যাপেন উই ক্যান লার্ন টু মেক দেম হ্যাপেন মোর অফেন উইথ অর উইথাউট রিলিজিয়ন। অর্থাৎ ভালো কাজের উৎস যদি আমরা বুঝতে পারি, তাহলে ধর্ম থাকুক বা না থাকুক আমরা নিজেরাই পৃথিবীকে আরও ভালো জায়গা বানাতে পারব। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির ৪র্থ অধ্যায়ে, যেখানে ডেনেট খুঁজে বের করেন ধর্মের আসল উৎস এবং ব্যাখ্যা করেন কিভাবে মানুষের মন ও সমাজে প্রথম জন্ম নিল বিশ্বাস নামের সেই বীজ। চ্যাপ্টার 4 দ্য রুটস অফ রিলিজিয়ন। এই অধ্যায়ে ডেনেট আমাদের নিয়ে যান ইতিহাসের গভীরে, যেখানে ধর্মের কোনো সংগঠন ছিল না, কোনো পবিত্র বই ছিল না, ছিল শুধু মানুষ, ভয়, কৌতূহল আর গল্প। তিনি বলেন ধর্মের বীজ জন্ম নিয়েছিল মানুষের মনের ভেতরেই, যেদিন মানুষ প্রথম প্রশ্ন করেছিল কেন। হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা বজ্রপাত, রোগ বা মৃত্যু দেখতেন, তারা ভাবতেন কে করল এটা, কেন হলো এটা। সেই সময় মানুষের যুক্তি, বিজ্ঞান বা প্রমাণ ছিল না, তাদের ছিল কল্পনা। আর সেই কল্পনার ফাঁকেই জন্ম নিল বিশ্বাস নামের এক মানসিক আশ্রয়। ডেনেট বলেন রিলিজিয়ন বিজ্ঞান ওয়ার ইগনোরেন্স মেট ইমাজিনেশন, অর্থাৎ ধর্মের জন্ম অজানার সঙ্গে কল্পনার সংযোগের স্থলে। এখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা তুলে ধরেন, হাইপার অ্যাক্টিভ এজেন্সি ডিটেকশন। এটি হলো মানুষের সেই মানসিক প্রবণতা যেখানে আমরা প্রকৃতির ঘটনাগুলোর পেছনে ইচ্ছাশক্তি কল্পনা করি। যেমন বাতাসে পাতা নড়ছে, কেউ ভাবল ওখানে কোনো আত্মা আছে। বজ্রপাত হলো, কেউ বলল আকাশের দেবতা রাগ করেছেন। এই প্রবণতাই প্রথম জন্ম দেয় অদৃশ্য সত্তার ধারণা। ডেনেট বলেন উই ইভলভ টু ডিটেক্ট এজেন্ট ইভেন হোয়েন দেয়ার আর নান, অর্থাৎ আমরা এমনভাবে বিবর্তিত হয়েছি যে যেখানে কিছু নেই সেখানেও কারণ খুঁজে নিতে চাই। এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়া থেকে জন্ম নেয় স্পিরিট, সোল, গড এবং শেষ পর্যন্ত রিলিজিয়ন। তিনি বলেন ধর্ম এসেছে ভয় থেকে, কিন্তু টিকে আছে কারণ সেটি দিয়েছে অর্থ, নিরাপত্তা এবং গল্প। ডেনেট দেখান প্রথম দিকের ধর্ম ছিল এক ধরনের ফল্ক এক্সপ্লেনেশন সিস্টেম, অর্থাৎ মানুষ তখন যেভাবে পৃথিবীকে বোঝার চেষ্টা করত, ধর্ম ছিল সেই প্রচেষ্টার অংশ। তারা বলতো বৃষ্টি হয় কারণ দেবতা খুশি, খরা হয় কারণ আমরা পাপ করেছি, রোগ আসে কারণ আত্মারা রুষ্ট। এভাবেই গল্পের মাধ্যমে ব্যাখ্যা তৈরি হলো, আর সেই গল্পগুলো প্রজন্ম থেকে প্রজন্মে টিকে গেল বিশ্বাস হিসেবে। ডেনেট বলেন রিলিজিয়ন ডিড নট স্টার্ট অ্যাজ থিওলজি, ইট স্টার্টেড অ্যাজ স্টোরি টেলিং, অর্থাৎ ধর্ম কোনো দার্শনিক তত্ত্ব হিসেবে শুরু হয়নি, বরং শুরু হয়েছে গল্প হিসেবে, যা মানুষের ভয় কমিয়েছে, আশা দিয়েছে আর সমাজকে একত্র করেছে। এরপর ডেনেট দেখান কিভাবে এই গল্প সময়ের সঙ্গে সঙ্গে জটিল হয়ে উঠেছে। শিকারী সমাজে ছিল প্রকৃতির দেবতা, কৃষিভিত্তিক সমাজে ছিল ফসলের দেবী, আর সভ্যতার সঙ্গে এলো বিধি, নৈতিকতা ও পুরোহিত শ্রেণী। তিনি বলেন হোয়েন সোসাইটিজ গ্রিউ
সো ডিড দেয়ার গডস, অর্থাৎ সমাজ যত বড় হলো দেবতারাও তত জটিল হলো। ডেনেট আরও বলেন, মানুষের আরেকটি জৈবিক প্রবণতা ধর্মের শিকড় গঠনে ভূমিকা রেখেছে, থিওরি অব মাইন্ড। এটি হলো অন্যের চিন্তা ও অনুভূতি বুঝতে পারার ক্ষমতা। মানুষ যখন বুঝতে শিখল অন্য কেউও ভাবতে পারে, তখন সে কল্পনা করল অদৃশ্য সত্তারাও ভাবতে পারে। এভাবেই ঈশ্বর আমাদের দেখছেন, এই ধারণা জন্ম নিল। এইভাবে ধর্ম তৈরি হলো এক মানসিক যন্ত্র হিসেবে, যা ব্যাখ্যা দেয়, অর্থ দেয় আর একসাথে বেঁধে রাখে সমাজকে। কিন্তু ডেনেট মনে করিয়ে দেন, দ্য রুটস অফ রিলিজিয়ন আর নট ডিভাইন, দে আর হিউম্যান, অর্থাৎ ধর্মের উৎস আকাশে নয়, মানুষের মস্তিষ্কে। তিনি বলেন, আমরা ধর্ম সৃষ্টি করেছি, যেমন আমরা ভাষা, সঙ্গীত আর সংস্কৃতি সৃষ্টি করেছি। ধর্ম মানুষের কল্পনা ও বিবর্তনের যৌথ ফসল। তবে ডেনেট এখানেই থামেন না, তিনি আমাদের চ্যালেঞ্জ করেন ভাবতে, যদি ধর্ম প্রকৃতিরই অংশ হয়, তাহলে এটিকেও কি আমরা প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করতে পারি না? তিনি বলেন, যেমন জীববিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করি জীবনের উৎপত্তি, তেমনি মনোবিজ্ঞান ও বিবর্তন ব্যাখ্যা করতে পারে বিশ্বাসের উৎপত্তি। এটাই ব্রেকিং দ্য স্পেল এর আসল উদ্দেশ্য। ধর্মকে ভয় নয়, বরং বিশ্লেষণ ও বোঝার আলোয় দেখা। এই অধ্যায়ের শেষে ডেনেট লেখেন, When we understand how religion began, we begin to see how they can change. অর্থাৎ যখন আমরা বুঝতে পারি ধর্ম কিভাবে শুরু হয়েছিল, তখন আমরা বুঝতে পারি কিভাবে এটি বদলাতে পারে এবং আরও মানবিক হতে পারে। এই অধ্যায়ে ডেনেট আমাদের দেখালেন ধর্মের মূল শিকড় ভয়, কল্পনা, গল্প ও মানব চেতনার বিবর্তন। ধর্ম কোনো অলৌকিক সৃষ্টি নয়, বরং মানুষের মস্তিষ্কের এক স্বাভাবিক প্রতিক্রিয়া, একটি মানসিক মানচিত্র, যেখানে মানুষ অজানাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, নিজেকে রক্ষা করতে আর পৃথিবীকে বোঝার জন্য। তাহলে চলুন এবার আমরা এগিয়ে যাই বইটির পঞ্চম অধ্যায়ে, যেখানে ডেনেট তুলে ধরবেন কিভাবে সেই প্রাথমিক বিশ্বাসগুলো ধীরে ধীরে রূপ নিল সংগঠিত ধর্মে, আর কিভাবে গল্প, রীতি ও পুরোহিত শ্রেণী তৈরি করল ধর্মের কাঠামো। চ্যাপ্টার 5, রিলিজিয়ন, দ্য আর্লি ডেজ। এই অধ্যায়ে ডেনেট আমাদের নিয়ে যান সময়ের এক বিশাল পেছনে, যেখানে ধর্ম তখনও বই, উপাসনালয় বা পুরোহিতের রূপ নেয়নি। সেই সময় মানুষ ধর্মকে বিশ্বাস নয়, অভিজ্ঞতা হিসেবে অনুভব করত। তিনি বলেন, রিলিজিয়ন ডিড নট বিগিন ইন টেম্পলস, ইট বিগ্যান অ্যারাউন্ড ক্যাম্পফায়ার্স। অর্থাৎ ধর্মের সূচনা হয়েছিল সেই রাতে, যখন মানুষ আগুনের চারিপাশে বসে প্রথম গল্প বানিয়েছিল। সেই গল্প ছিল দেবতা, আত্মা, বজ্রপাত বা মৃত্যুর রহস্য নিয়ে। মানুষ তখন পৃথিবীকে বুঝতে চেয়েছিল, কিন্তু বিজ্ঞান ছিল না। তাদের একমাত্র হাতিয়ার ছিল কল্পনা, আর সেই কল্পনা থেকেই জন্ম নিয়েছিল প্রথম বিশ্বাস। ডেনেট বলেন, প্রাথমিক ধর্মের মূল শক্তি ছিল গল্প বলা। এই গল্প ছিল শিক্ষা, সতর্কতা, ঐক্য আর ভয় নিয়ন্ত্রণের মাধ্যম। একটি গোত্রের নেতা হয়তো বলতো, তুমি যদি নদীর ওই দিকটায় যাও দেবতা রাগ করবে, ফলে শিশুরা নদীতে ডুবত না। অর্থাৎ গল্প ছিল শৃঙ্খলা বজায় রাখার এক মনস্তাত্ত্বিক পদ্ধতি। তিনি বলেন, মিথ ওয়াজ দ্য ফার্স্ট ম্যানুয়াল ফর হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ পুরাণই ছিল মানুষের প্রথম নৈতিক বই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমাজ বড় হতে লাগলো। মানুষ শুধু গল্পেই বিশ্বাস রাখল না, তারা শুরু করলো নিয়ম, আচার আর পুরোহিত শ্রেণী তৈরি করা। ডেনেট ব্যাখ্যা করেন, এই রূপান্তরকে বলা যেতে পারে ফ্রম স্পন্টেনিয়াস টু অর্গানাইজ রিলিজিয়ন। অর্থাৎ যে ধর্ম একসময় মানুষে মানুষে ছড়িয়ে পড়ত গল্পের মাধ্যমে, সেটি ধীরে ধীরে সংগঠিত কাঠামোতে রূপ নিল। এই সময়েই জন্ম নিল শক্তির রাজনীতি ও ধর্মীয় কর্তৃত্ব। যে ব্যক্তি দেবতার বার্তা বলার দাবি করত, সে হয়ে উঠল গোত্রের নেতা বা পুরোহিত। ডেনেট বলেন,
দোজ হু ক্লেম টু স্পিক ফর দ্য গডস সুন বিগান টু স্পিক ফর দেমসেলফ। অর্থাৎ যারা ঈশ্বরের নামে কথা বলতো তারা একসময় নিজেদের স্বার্থেই সেই ক্ষমতা ব্যবহার করতে শুরু করল। এভাবেই ধর্ম একটি সামাজিক শক্তিতে পরিণত হলো। এটি মানুষকে একত্র করল, কিন্তু একই সঙ্গে বিভাজনের বীজও বুনল। তিনি বলেন, রিলিজিয়ন বিকেম দ্য ফার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট। হ্যাঁ, একসময় ধর্মই ছিল মানুষের প্রথম শাসন ব্যবস্থা। বিধি, শাস্তি, আনুগত্য সব কিছু নিয়ন্ত্রিত হতো দেবতার নামে। এখান থেকে শুরু হয় মোরাল সার্ভিলেন্স, অর্থাৎ কেউ দেখছে, বিচার করছে, শাস্তি দিচ্ছে, এই বিশ্বাস। ডেনেট বলেন, দ্য ইনভিজিবল আই অফ গড ওয়াজ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ সোশিয়াল কন্ট্রোল। মানুষ শিখল কেউ না দেখলেও ঈশ্বর দেখছেন। এভাবে সমাজে শৃঙ্খলা টিকে থাকল ভয় ও বিশ্বাসের মিশেলে। কিন্তু ডেনেট কোনোভাবেই ধর্মকে কেবল নেতিবাচকভাবে দেখেন না। তিনি স্বীকার করেন ধর্ম মানুষকে সংগঠিত করেছে, একত্র করেছে এবং টিকে থাকতে সাহায্য করেছে। তিনি বলেন, রিলিজিয়ন্স ওয়ার সার্ভাইভাল মেশিনস ফর কমিউনিটিস। অর্থাৎ ধর্ম ছিল সমাজের জন্য এক ধরনের বিবর্তনীয় যন্ত্র, যা মানুষকে একসঙ্গে টিকে থাকতে শিখিয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বিশ্বাসগুলো হয়ে উঠল কঠিন, অনমনীয়। যে গল্প একসময় মানুষকে শেখাতো কিভাবে বাঁচতে হয়, সেটাই হয়ে গেল এক অপরিবর্তনীয় সত্য। ডেনেট বলেন, হোয়েন মিথস ফরগট দে ওয়ার মিথস, দে বিকাম রিলিজিয়ান্স। অর্থাৎ যখন গল্প ভুলে গেল যে সে কেবল গল্প, তখনই তা ধর্মে পরিণত হল। তিনি আরও বলেন, ধর্ম যখন মানুষের মনোবিজ্ঞানে এমনভাবে ঢুকে গেল যে মানুষ তার বাইরে চিন্তা করতে ভুলে গেল। যেমন মাছ কখনো জলের বাইরে নিজেকে কল্পনা করতে পারে না, তেমনি মানুষও তার বিশ্বাসের বাইরে নিজেকে দেখতে পারল না। ডেনেট আমাদের মনে করিয়ে দেন, রিলিজিয়ন ওয়াজ নেভার এ ফরেন ফোর্স ইম্পোজ অন হিউম্যানস, ইট ওয়াজ অ্যান ইনভেনশন অব দ্য হিউম্যান মাইন্ড। অর্থাৎ ধর্ম কখনো বাইরের শক্তি ছিল না, এটি ছিল মানুষেরই সৃষ্টি, মানুষের বুদ্ধির ফসল। এই অধ্যায়ের শেষে তিনি লেখেন, দ্য ফার্স্ট রিলিজিয়ন্স ওয়ার নট অ্যাবাউট ট্রুথ, দে ওয়ার অ্যাবাউট সার্ভাইভাল। অর্থাৎ প্রথম ধর্মগুলোর উদ্দেশ্য ছিল না সত্য খোঁজা, বরং টিকে থাকা, একসঙ্গে থাকা আর ভয়কে সামলানো। এই অধ্যায়ে ডেনেট আমাদের মনে করিয়ে দেন, ধর্মের প্রথম রূপ ছিল গল্প, ভয়, ঐক্য ও সামাজিক ভারসাম্যের এক বুদ্ধিদীপ্ত নির্মাণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গল্পগুলো শক্ত হয়ে গেছে, বিশ্বাসের ইস্পাতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই গল্পগুলিকে আবার বুঝে দেখতে পারি, নাকি আমরা এখনও তাদের মন্ত্রের ভেতরেই বন্দী আছি? তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির 6ষ্ঠ অধ্যায়ে, যেখানে ডেনেট ব্যাখ্যা করবেন কিভাবে মানুষের মধ্যে দায়িত্ববোধ, নৈতিকতা এবং নেতৃত্বের ধারণা ধর্মের সঙ্গে বিবর্তিত হলো, আর কিভাবে আমরা সেই দায়িত্ব আজও বহন করে চলেছি। চ্যাপ্টার 6, দ্য ইভলিউশন অফ স্টুয়ার্ডশিপ। ডেনেট এই অধ্যায়ে আমাদের নিয়ে যান ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ স্তরে, যেখানে বিশ্বাস আর ভয়কে ছাড়িয়ে মানুষ প্রথমবার অনুভব করতে শিখেছিল দায়িত্ববোধ। তিনি বলেন, রিলিজিয়ন ডিড নট জাস্ট টেল আস হু টু ওয়ারশিপ, ইট টট আস হাউ টু বিহেভ। অর্থাৎ ধর্ম শুধু উপাসনা শেখায়নি, এটি মানুষকে শিখিয়েছে দায়িত্ব নিতে, একজন নেতা, এক অভিভাবক, এক নৈতিক সত্তা হয়ে উঠতে। কিন্তু প্রশ্ন হলো, এই দায়িত্ববোধ কি ধর্মের দান, নাকি ধর্মের আগেই মানুষের মস্তিষ্কে এই গুণ বিবর্তনের মাধ্যমে জন্ম নিয়েছিল? ডেনেট বলেন, স্টুয়ার্ডশিপ বা দায়িত্ববোধ এসেছে কোঅপারেশন এর বিবর্তন থেকে। প্রাচীন মানুষ একা টিকে থাকতে পারত না, তাকে বাঁচতে হতো দলের মধ্যে, যেখানে সবাই সবার ওপর নির্ভরশীল। যে ব্যক্তি অন্যদের যত্ন নিত, সুরক্ষা দিত, পরামর্শ দিত, সে দলের মধ্যে সম্মান পেত এবং তার নেতৃত্ব টিকে থাকত।
এই আচরণই ধীরে ধীরে রূপ নেয় নৈতিক নেতৃত্বে। এভাবেই বিবর্তনের প্রক্রিয়ায় জন্ম নেয় ধর্মীয় নেতাদের ধারণা, যারা বলতেন আমি জানি কিভাবে বাঁচতে হবে। ডেনেট ব্যাখ্যা করেন এই দায়িত্ববোধ আসলে এক ধরনের মানসিক কৌশল। যেমন আমরা প্রকৃতিতে দেখি প্রাণীরা নিজেদের সন্তানদের যত্ন নেয়, কারণ এটি তাদের প্রজাতির টিকে থাকার জন্য দরকার। মানুষও একইভাবে শিখেছিল, আমার দায়িত্ব শুধু নিজের জন্য নয়, অন্যেরও। এই ভাবনা থেকেই তৈরি হলো নৈতিক আচরণ, যা পরে ধর্মীয় রূপ পেল ভালো কাজ, পাপ, কর্তব্য, নিয়ম হিসেবে। ডেনেট বলেন, ইভলিউশন টট আস টু কেয়ার, রিলিজিয়ন টট আস টু কল ইট সেক্রেট। অর্থাৎ বিবর্তন আমাদের সহানুভূতি শিখিয়েছে, আর ধর্ম সেটিকে পবিত্র নাম দিয়েছে। তিনি আরও ব্যাখ্যা করেন, মানুষ যখন প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ পেতে শুরু করল, ফসল ফলাতে, আগুন জ্বালাতে, গৃহ বানাতে পারল, তখন তারা অনুভব করল এক নতুন শক্তি, কন্ট্রোল। এই নিয়ন্ত্রণের সঙ্গে এলো এক অপরাধবোধ। আমরা প্রকৃতির ওপর যা করছি তা অন্য কেউ বিচার করছে কি না। এই চিন্তা থেকেই জন্ম নিল গার্ডিয়ান গডস বা রক্ষাকারী দেবতার ধারণা, যারা শুধু ভয় নয়, দায়িত্বও শিখিয়েছে। তুমি পৃথিবীর রক্ষক, ধ্বংসকারী নও। ডেনেট বলেন, রিলিজিয়ন গেভ ইভলিউশন টু মোরাল ফেস। অর্থাৎ ধর্ম বিবর্তনকে নৈতিক মুখ দিয়েছে, যেখানে টিকে থাকা শুধু বেঁচে থাকা নয়, বরং ভালোভাবে বাঁচা, সহানুভূতি, যত্ন এবং শৃঙ্খলার সঙ্গে। এই অধ্যায়ে তিনি একটি অসাধারণ তুলনা দেন। ধর্মকে বলেন এ কালচারাল ইমিউন সিস্টেম, অর্থাৎ এক ধরনের মানসিক রোগ প্রতিরোধ ব্যবস্থা। যেমন শরীর নিজেকে রক্ষা করে ভাইরাস থেকে, তেমনি সমাজ নিজেকে রক্ষা করতে চায় বিশৃঙ্খলা থেকে। ধর্ম সেই রক্ষা কবচের কাজ করছে। মানুষকে বলে দিয়েছে এটা করো না, ওটা করো না, যাতে সমাজে ভারসাম্য থাকে। কিন্তু তিনি সতর্ক করেন, when protection turn into control, religion stop helping and start enslaving। অর্থাৎ যখন দায়িত্ববোধ পরিণত হয় নিয়ন্ত্রণে, তখন ধর্ম মুক্তি নয়, শৃঙ্খল হয়ে দাঁড়ায়। ডেনেট বলেন, যে ধর্ম মানুষকে শেখায় তুমি রক্ষক, সেই ধর্ম মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু যে ধর্ম শেখায় তুমি শুধু দাস, সেই ধর্ম মানুষকে পিছিয়ে দেয়। তিনি বলেন, দ্য ট্রু মোরাল ইভলিউশন বিগিনস when we stop being servants and become caretakers। অর্থাৎ প্রকৃত নৈতিক বিপ্লব শুরু হয় তখনই, যখন আমরা দাস থেকে অভিভাবকে পরিণত হই। এই অধ্যায়ে ডেনেট আমাদের মনে করিয়ে দেন, ধর্মের মূল উদ্দেশ্য ছিল না ভয় সৃষ্টি করা, বরং দায়িত্ববোধ তৈরি করা। কিন্তু ইতিহাসে বহু সময় সেই উদ্দেশ্য বিকৃত হয়েছে। মানুষ দায়িত্ব নিতে নয়, ভয়ে আনুগত্য করতে শিখেছে। তিনি বলেন, অবিডেন্স উইথাউট আন্ডারস্ট্যান্ডিং ইজ নট মরালিটি, ইট ইজ সাবমিশন। অর্থাৎ বোঝা ছাড়া আনুগত্য নৈতিকতা নয়, এটি কেবল আত্মসমর্পণ। এই অধ্যায়ে ডেনেট আমাদের শেখান, দায়িত্ববোধ হল মানবতার বিবর্তিত রূপ। ধর্ম হয়তো তাকে আকার দিয়েছে, কিন্তু তার উৎস বিবর্তনের ভেতরেই, মানুষের সহানুভূতি, সহযোগিতা এবং সচেতনতা থেকে। তিনি বলেন, উই আর দ্য কাস্টোডিয়ানস অফ ইভলিউশন ইটসেলফ। অর্থাৎ আমরা শুধু প্রকৃতিরই অংশ নই, আমরা তার রক্ষকও। এই অধ্যায় শেষে তিনি পাঠককে এক অনুপ্রেরণামূলক আহ্বান জানান, ধর্মকে ভয় নয়, দায়িত্ব হিসেবে দেখো। কারণ ব্রেকিং দ্য স্পেল ইজ নট রিভিলিয়ন, ইটস টেকিং রেসপন্সিবিলিটি অফ ইউর ওন মাইন্ড। অর্থাৎ মন্ত্র ভাঙা মানে বিদ্রোহ নয়, বরং নিজের চিন্তার দায়িত্ব নেওয়া। এই অধ্যায়ে ডেনেট আমাদের মনে করিয়ে দেন, নৈতিকতা আর দায়িত্ববোধ ঈশ্বরের নির্দেশ নয়, এটি আমাদের নিজেদের তৈরি বোধ, যা বিবর্তনের মাধ্যমে আমাদের হাতে এসেছে, আর যার যত্ন নেওয়া এখন আমাদেরই কাজ। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির ৭ম অধ্যায়ে, যেখানে ডেনেট দেখান কিভাবে ধর্ম সমাজে দলগত সহযোগিতা, ঐক্য ও
একত্ববোধ সৃষ্টি করেছে, আর একই সঙ্গে কিভাবে সেই টিম স্পিরিট অনেক সময় বিভাজনের কারণও হয়েছে। চ্যাপ্টার 7, দ্য ইনভেনশন অফ টিম স্পিরিট। ধর্মের ইতিহাসে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, মানুষ কেন একত্রে বিশ্বাস করে? কিভাবে ধর্ম মানুষকে এক বিশাল দলে পরিণত করেছে, যেখানে সবাই একই নিয়ম মানে, একই প্রতীক বহন করে, এমনকি একই আবেগ অনুভব করে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ডেনেট এই অধ্যায়ে নিয়ে আসেন এক গভীর ধারণা, দ্য ইনভেনশন অফ টিম স্পিরিট। ডেনেট বলেন, রিলিজিয়ন ইজ নট জাস্ট অ্যাবাউট গডস, ইট ইজ অ্যাবাউট গ্রুপস। অর্থাৎ ধর্মের মূল শক্তি ঈশ্বর নয়, বরং সেই দলগত ঐক্য, টিম স্পিরিট, যা মানুষকে একত্রে বেঁধে রাখে। তিনি দেখান, প্রাচীন সমাজে ধর্ম ছিল এক ধরনের সোশ্যাল গ্লু, যা ব্যক্তিগত স্বার্থের ওপরে উঠিয়ে মানুষকে একক উদ্দেশ্যে এক করত। চলুন একটু কল্পনা করি, একটা প্রাচীন গোত্র যারা শিকার করছে, তারা জানে একা কেউ টিকে থাকতে পারবে না। তাদের দরকার বিশ্বাস যে তারা একসাথে লড়ছে, একসাথে বাঁচছে, এবং তাদের ওপর কোনো অদৃশ্য শক্তি নজর রাখছে। এই ধারণাই দলগত বিশ্বাসকে শক্ত করেছে। যে গোত্র যত বেশি ঐক্য ছিল তারা টিকে গেছে, যারা বিভক্ত ছিল তারা হারিয়ে গেছে। ডেনেট বলেন, রিলিজিয়ন গেভ ইভলিউশন এ নিউ অ্যাডভান্টেজ কোঅপারেশন। অর্থাৎ ধর্ম বিবর্তনকে দিয়েছে এক নতুন অস্ত্র, সহযোগিতা। তিনি ব্যাখ্যা করেন, এই টিম স্পিরিট এক ধরনের মানসিক আবেগ যা আমাদের মনে তৈরি করে আমরা বনাম তারা অনুভূতি। এই অনুভূতিতে মানুষ ভাবে আমরা এক পরিবার, এক বিশ্বাস, এক লক্ষ্য। এটি শক্তি দেয়, কিন্তু একই সঙ্গে বিপদও তৈরি করে, কারণ তখন তারা হয়ে ওঠে শত্রু। ডেনেট বলেন, রিলিজিয়ন ইউনাইটস পিপল পাওয়ারফুলি বাট অফেন বাই ডিভাইডিং হিউম্যানিটি। অর্থাৎ ধর্ম মানুষকে একত্র করে, কিন্তু সেই ঐক্যের জন্যই অনেক সময় মানবতাকে ভাগ করে ফেলে। তবু তিনি বলেন, এই টিম স্পিরিট মানব বিবর্তনের জন্য অপরিহার্য ছিল। এটি মানুষকে একত্র করেছে, যুদ্ধ, রোগ, দুর্ভিক্ষের মতো বিপদে একসাথে লড়তে শিখিয়েছে। ডেনেট বলেন, দ্য সিক্রেট অফ হিউম্যান সার্ভাইভাল ইজ নট ফেইথ, ইট ইজ টিমওয়ার্ক। অর্থাৎ মানবজাতি টিকে আছে বিশ্বাসে নয়, সহযোগিতায়। এই অধ্যায়ে তিনি ধর্মীয় রীতিনীতিগুলোকেও বিশ্লেষণ করেন, যেমন প্রার্থনা, গান, উৎসব, উপবাস, যেগুলো এক ধরনের সাইকোলজিক্যাল সিনক্রোনি তৈরি করে। একসাথে প্রার্থনা করা, গান গাওয়া বা নাচার মধ্যে এক ধরনের মানসিক সংযোগ তৈরি হয়, একটি সম্মিলিত শক্তি যা মানুষকে এক দেহ, এক চেতনার অনুভূতি দেয়। ডেনেট বলেন, রিচুয়ালস আর লাইক ইমোশনাল টেকনোলজিস, দে সিনক্রোনাইজ মাইন্ডস। অর্থাৎ ধর্মীয় আচরণ এক ধরনের ইমোশনাল টেকনোলজি যা মানুষকে মানসিকভাবে একত্র করে। তিনি আরও বলেন, এই সহযোগিতার শক্তি শুধু ধর্মেই নয়, আজকের সমাজ, বিজ্ঞান, এমনকি রাষ্ট্রের মধ্যেও এর প্রভাব আছে। আমরা এখনও টিম স্পিরিটের ওপরেই টিকে আসি। তিনি বলেন, আওয়ার ফ্ল্যাগস, আওয়ার অ্যানথেমস, আওয়ার আইডিয়াস, দে আর অল মডার্ন ফর্ম অফ অ্যানসাইন্ট টিম স্পিরিট। অর্থাৎ আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, দলীয় প্রতীক সবই সেই প্রাচীন ধর্মীয় ঐক্যের নতুন রূপ। তবে ডেনেট সতর্ক করেন, এই টিম স্পিরিট কখনো কখনো বিপজ্জনক হতে পারে যখন এটি যুক্তিকে অন্ধ করে ফেলে। যখন এটি বলে আমরাই সঠিক, বাকিরা ভুল, তখন এটি হয়ে ওঠে বিভাজনের আগুন। তিনি লেখেন, দ্য সেম এনার্জি দ্যাট বিল্ডস চার্চেস ক্যান অলসো বিল্ড প্রিজন। অর্থাৎ যে শক্তি চার্চ তৈরি করে, সেই একই শক্তি বিভাজনের দেওয়ালও তোলে। ডেনেট আমাদের আহ্বান জানান এই শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে। ধর্মের টিম স্পিরিট যেন বিভাজনের নয়, সহযোগিতার প্রতীক হয়। তিনি বলেন, টিম স্পিরিট শুড সার্ভ হিউম্যানিটি, নট সেপারেট ইট। অর্থাৎ দলগত ঐক্য মানবতার সেবা করুক, তাকে বিভক্ত না করুক।
এই অধ্যায়ে ডেনেট দেখান ধর্মের সামাজিক বিবর্তনের এক অসাধারণ দিক, কিভাবে মানুষ ধর্মের মাধ্যমে একত্র হতে শিখেছে, কিভাবে যৌথ বিশ্বাস সৃষ্টি করেছে একত্রতার শক্তি, এবং কিভাবে এই শক্তি আজও আমাদের সংস্কৃতি, রাজনীতি ও সমাজের ভিত্তি। ধর্মের এই দিকটি প্রমাণ করে মানুষ শুধু বিশ্বাসী প্রাণী নয়, মানুষ এক কোঅপারেটিভ স্পেসিস। সে একা নয়, একসাথে বাঁচতে শিখেছে। এই অধ্যায়ের শেষে ডেনেট লেখেন, Our real challenge today is to invent a new team spirit, on that include all humanity. অর্থাৎ আজকের সময়ের আসল চ্যালেঞ্জ হল এমন এক নতুন দলগত চেতনা গড়ে তোলা, যা গোত্র, ধর্ম, জাতি বা মতবাদ নয়, বরং সমগ্র মানবতাকে একত্র করে। এই অধ্যায় আমাদের শেখায় ঐক্যের শক্তি তখনই সুন্দর যখন তা দেয়াল নয়, সেতু তৈরি করে। তখনই টিম স্পিরিট হয় সত্যিকারের মানবতার প্রতীক। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির 8ম অধ্যায়ে, যেখানে ডেনেট এক চমৎকার প্রশ্ন তোলেন, আমরা কি ঈশ্বরে বিশ্বাস করি নাকি শুধু বিশ্বাসে বিশ্বাস রাখি? চ্যাপ্টার 8, বিলিভ ইন বিলিভ। আমরা প্রায় বলি আমি ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু একটু ভেবে দেখুন, আপনি কি সত্যি ঈশ্বরে বিশ্বাস করেন নাকি আপনি বিশ্বাসে বিশ্বাস রাখেন? এই প্রশ্নটাই করেন দার্শনিক ড্যানিয়েল সি ডেনেট, এবং এখান থেকে শুরু হয় এই অধ্যায়ের সবচেয়ে গভীর বিশ্লেষণ। ডেনেট বলেন, মেনি পিপল ডোন্ট বিলিভ ইন গড, দে বিলিভ দ্যাট বিলিভিং ইন গড ইজ গুড। অর্থাৎ অনেকেই ঈশ্বরে বিশ্বাস করেন না, তারা কেবল বিশ্বাসে বিশ্বাস রাখেন, কারণ তাদের শেখানো হয়েছে ঈশ্বরে বিশ্বাস করাই নৈতিক, ভালো আর নিরাপদ পথ। তিনি বলেন, বিলিভ ইন বিলিভ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্সেস ইন হিউম্যান কালচার। মানুষ অনেক সময় বিশ্বাসের উপকারিতাতে বিশ্বাস করে, না যে বিশ্বাসের সত্যতা প্রমাণিত হয়েছে। যেমন কেউ কেউ ভাবে, যদি ঈশ্বরে বিশ্বাস করি আমি ভালো মানুষ হব, যদি বিশ্বাস না রাখি সমাজ আমাকে খারাপ ভাববে। এই ধারণাগুলো প্রমাণ নয়, কিন্তু মানসিক নিরাপত্তা দেয়। ডেনেট এটাকে বলেন মেটা বিলিভ, অর্থাৎ বিশ্বাসের ওপর বিশ্বাস। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা মানুষ নিজের মধ্যকার ভয় বা সন্দেহ ঢাকতে ব্যবহার করে। তিনি লিখেছেন, পিপল প্রোটেক্ট দেয়ার বিলিভ ইন বিলিভ মোর ফেসিলি দেয়ার অ্যাকচুয়াল ফেইথ। অর্থাৎ মানুষ তার বিশ্বাসে বিশ্বাসকে আসল বিশ্বাসের চেয়েও বেশি রক্ষা করে। চলুন একটি বাস্তব উদাহরণ দেখি। ধরুন কেউ ঈশ্বরে সন্দেহ করছে, কিন্তু প্রকাশ্যে তা স্বীকার করছে না। সে ভাবে, যদি আমি বলি ঈশ্বর নেই অন্যরা আমাকে খারাপ ভাববে, যদি আমি প্রশ্ন তুলি পরিবার কষ্ট পাবে। তখন সে ঈশ্বরে নয়, বিশ্বাসে বিশ্বাস রাখে। সে মনে করে বিশ্বাস থাকলেই জীবন সহজ হয়, তাই বিশ্বাসটাকেই সত্যি ধরে রাখি। এভাবেই জন্ম নেয় বিলিভ ইন বিলিভ। ডেনেট বলেন, এই মানসিক প্রবণতা সমাজে এত গভীরভাবে গেঁথে গেছে যে মানুষ প্রায় ধর্মকে প্রশ্ন করতে ভয় পায়, কারণ তারা মনে করে প্রশ্ন মানেই নৈতিক অবক্ষয়। তিনি লিখেছেন, উই হ্যাভ বিন টট দ্যাট ডাউটিং ফেইথ ইজ ডেঞ্জারাস ওয়েন ইনফ্যাক্ট ব্লাইন্ড ফেইথ ইজ। অর্থাৎ আমাদের শেখানো হয়েছে বিশ্বাসে সন্দেহ বিপজ্জনক, কিন্তু আসল বিপদ তো অন্ধবিশ্বাসেই। ডেনেট এই অধ্যায়ে আমাদের দেখান ধর্মীয় প্রতিষ্ঠানের একটি বড় কৌশল ছিল মানুষের মনে বিলিভ ইন বিলিভ প্রবেশ করানো। তারা বলেছে, বিশ্বাস রাখলে তুমি ভালো হবে, বিশ্বাস না রাখলে তুমি হারাবে। ফলাফল, মানুষ প্রমাণ নয়, শুধু ভয়ের কারণে বিশ্বাস ধরে রেখেছে। তিনি বলেন, বিলিভ ইন বিলিভ কিপ দ্য মেশিনারি অফ রিলিজিয়ন রানিং ইভেন ওয়েন দ্য ইঞ্জিন অফ ফেইথ ইজ গান। অর্থাৎ ধর্মের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও তার যন্ত্রটা চালু থাকে, কারণ মানুষ এখনও বিশ্বাসে বিশ্বাস রাখে। ডেনেট প্রশ্ন করেন, যদি কেউ সত্যি ঈশ্বরে বিশ্বাস করে তবে সে কেন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে ভয় পায়? কারণ অভ্যন্তরে সে জানে বিশ্বাসটা হয়তো ভঙ্গুর, কিন্তু বিশ্বাসে বিশ্বাস তাকে নিরাপদ রাখে।
তিনি বলেন, বিলিভ ইন বিলিভ ইজ এ সার্ভাইভাল স্ট্র্যাটেজি, ইজ নট এ সার্চ ফর ট্রুথ। অর্থাৎ এই বিশ্বাস কোনো সত্য অনুসন্ধান নয়, এটি মানসিকভাবে বেঁচে থাকার কৌশল। মানুষ ভাবে বিশ্বাস রাখলে শান্তি পাব, তাই প্রশ্ন না তোলাই ভালো। কিন্তু প্রশ্ন না তোলা মানে অজানাকে গ্রহণ করা, যা জ্ঞানের পথ বন্ধ করে দেয়। এই অধ্যায়ে ডেনেট আমাদের আহ্বান জানান, নিজের বিশ্বাসকে নয়, নিজের বিশ্বাসে বিশ্বাসকেও প্রশ্ন করুন। তিনি লেখেন, ইট ইজ নট ব্লাসফেমি টু আস্ক হোয়াই ডু আই বিলিভ হোয়াট আই বিলিভ। অর্থাৎ এই প্রশ্ন ধর্মনিন্দা নয়, এটি আত্মজিজ্ঞাসার শুরু। তিনি মনে করিয়ে দেন, যে সমাজে সবাই বিশ্বাসে বিশ্বাস করে সেখানে কেউ সত্যের সন্ধান পায় না, কারণ সবাই ভাবছে আমাদের প্রশ্ন তোলা উচিত নয়। কিন্তু বিজ্ঞান ও যুক্তি শেখায় প্রশ্ন তোলাই শেখার শুরু। ডেনেট আমাদের এক গভীর উপলব্ধি দেন, যখন আমরা সত্যিকার অর্থে প্রশ্ন তুলতে পারি তখনই আমরা বুঝি আমরা কিসে বিশ্বাস করি আর কিসে শুধু অভ্যস্ত। তিনি লেখেন, বিলিভ ইন বিলিভ ইজ কমফর্টিং, বাট কমফর্ট ইজ নট দ্য সেম অ্যাজ ট্রুথ। অর্থাৎ সান্ত্বনা সত্য নয়, যে বিশ্বাস শুধু মানসিক আরাম দেয় সেটি সত্যের বিকল্প নয়। এই অধ্যায়ের শেষে তিনি বলেন, লেট ইউর বিলিভ ক্যান বি টেস্টেড বাই রিজন, ইফ দে সার্ভাইভ দে ডিজার্ভ টু লিভ। অর্থাৎ তোমার বিশ্বাসকে যুক্তির মাধ্যমে পরীক্ষা করো, যদি তা টিকে যায় তবে সেটি সত্য বিশ্বাস। এই অধ্যায়ে ডেনেট আমাদের শেখান, অন্ধভাবে বিশ্বাস নয়, যুক্তির আলোতে নিজের বিশ্বাসের উৎস খুঁজতে। কারণ যে বিশ্বাস প্রশ্নকে ভয় পায় সে বিশ্বাস নয়, সে কেবল মানসিক অভ্যাস। তাহলে চলুন এখন আমরা এগিয়ে যাই বইটির 9ম অধ্যায়ে, যেখানে ডেনেট এক চমকপ্রদ কাজ করেন। তিনি আমাদের শেখান ধর্মকে কিভাবে বিশ্লেষণ করতে হয়, যেন আমরা কোনো ধারণা নয় বরং এক প্রোডাক্ট কিনছি। চ্যাপ্টার 9, টুয়ার্ড এ বায়ার্স গাইড টু রিলিজিয়ন্স। এখন ড্যানিয়েল সি ডেনেট এমন এক অধ্যায়ে প্রবেশ করেছেন যেখানে তিনি আমাদের এক অসাধারণ কল্পনা করতে বলেন। ধরুন, ধর্মও এক ধরনের প্রোডাক্ট। যেমন আমরা বাজারে কিছু কিনতে যাই, তেমনি আমরা যদি ধর্ম বেছে নিই তাহলে কি আমরা সেটিকে যুক্তির আলোতে বিশ্লেষণ করি, নাকি কেবল উত্তরাধিকার সূত্রে গ্রহণ করি? ডেনেট বলেন, মোস্ট পিপল ডোন্ট চুজ দেয়ার রিলিজিয়ন, দে ইনহেরিট ইট। অর্থাৎ মানুষ তার ধর্ম বেছে নেয় না, বরং জন্মসূত্রে পেয়ে যায়। যেমন কেউ জন্মায় মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু। কিন্তু তিনি প্রশ্ন তোলেন, যদি ধর্ম আমাদের জীবনের সবচেয়ে গভীর সিদ্ধান্তগুলোর একটি হয়, তবে আমরা কি একে অন্য যে কোনো সিদ্ধান্তের মতো বিশ্লেষণ করি? ডেনেট এই অধ্যায়ে ধর্মকে দেখেন এক সোশ্যাল প্রোডাক্ট হিসেবে, যেখানে আছে নৈতিকতা, সংস্কৃতি, ইতিহাস, সংগঠন এবং প্রভাবের প্যাকেজ। তিনি বলেন, এভরি রিলিজিয়ন অফার্স এ প্যাকেজ, এ স্টোরি অফ ইউনিভার্স, এ সেট অফ রুলস, এ প্রমিস অফ সালভেশন। অর্থাৎ প্রতিটি ধর্মই এক ধরনের অফার দেয়, একটা গল্প, কিছু নিয়ম আর এক প্রতিশ্রুতি। তুমি যদি মানো তুমি মুক্তি পাবে। কিন্তু তিনি বলেন, একজন সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত এই অফারগুলো তুলনা করা। ডেনেট বলেন, ইফ উই ক্যান কম্পেয়ার ব্র্যান্ডস অফ টুথপেস্ট, শিওরলি উই ক্যান কম্পেয়ার রিলিজিয়ন্স। অর্থাৎ যদি আমরা টুথপেস্টের ব্র্যান্ড তুলনা করতে পারি, তবে ধর্মের ধারণাগুলোকেও কেন তুলনা করব না? তিনি বলেন, ধর্ম বিশ্লেষণ করা মানে অসম্মান নয়, বরং তা সম্মানের উচ্চতর রূপ, কারণ আমরা সেটিকে যুক্তির সমান মর্যাদা দিচ্ছি। তিনি বলেন, ব্লাইন্ড অ্যাকসেপ্টেন্স ইজ নট রেসপেক্ট, ইট ইজ নেগলেক্ট। অর্থাৎ অন্ধভাবে গ্রহণ করা সম্মান নয়, বরং অবহেলা। ডেনেট আমাদের শেখান কিভাবে ধর্ম বিশ্লেষণ করা যায়। তিনি এটিকে বলেন দ্য বায়ার্স গাইড টু রিলিজিয়ন্স, যেখানে কিছু প্রশ্ন তিনি সাজিয়ে দেন যেন আমরা যুক্তি দিয়ে ভাবতে পারি। চলুন শুনি সেই প্রশ্নগুলো। নাম্বার 1, এই ধর্মের দাবিগুলোর প্রমাণ কতটা শক্তিশালী? নাম্বার 2, এর নৈতিক শিক্ষা কি সার্বজনীন নাকি শুধু নিজের গোষ্ঠীর জন্য? নাম্বার 3, এই ধর্ম
মানুষকে মুক্ত করে, না ভয় দেখিয়ে বেঁধে রাখে? নাম্বার 4, এটি প্রশ্ন করতে দেয় নাকি সন্দেহকে শাস্তি দেয়? নাম্বার 5, এর নেতৃত্বের কাঠামো কি জবাবদিহিমূলক নাকি নিঃশর্ত আনুগত্যে ভিত্তি করে? ডেনেট বলেন, এই প্রশ্নগুলো ধর্মের প্রকৃত মূল্য যাচাই করতে সাহায্য করবে। যেমন আমরা কোনো ধারণা নয়, বরং একটি পণ্য যাচাই করি। তিনি বলেন, রিলিজিয়ন সেলস কমফর্ট, কমিউনিটি অ্যান্ড সার্টেইনটি, অর্থাৎ ধর্ম বিক্রি করে মানসিক শান্তি, সামাজিক বন্ধন আর নিশ্চয়তার অনুভূতি। কিন্তু অনেক সময় সেই নিশ্চয়তা সত্যের বিকল্প হয়ে ওঠে। তিনি সতর্ক করেন, বি কেয়ারফুল অফ এনি প্রোডাক্ট দ্যাট প্রমাইসেস এভরিথিং বাট আস্ক ইউ নেভার টু রিড দ্য ফাইন প্রিন্ট, অর্থাৎ যে ধারণা সব কিছু দেবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রশ্ন করতে মানা করে, তার প্রতি সতর্ক থাকুন। ডেনেট বলেন, দ্য বেস্ট রিলিজিয়ন্স উইল সার্ভাইভ অনেস্ট কম্প্যারিজন, অর্থাৎ সত্যিকারের শক্তিশালী ধর্ম সেই যে যুক্তির পরীক্ষায় টিকে যায়। তাই যদি কোনো বিশ্বাস সত্যিই মহৎ হয়, তবে প্রশ্নে তার ভয় পাওয়া উচিত নয়। এই অধ্যায়ে তিনি একটি গুরুত্বপূর্ণ রূপক ব্যবহার করেন, ধর্ম যেন এক বিশাল মার্কেট প্লেস অব আইডিয়াস। এখানে প্রতিটি বিশ্বাসী এক একটি দোকান, যা আমাদের কাছে কিছু সান্ত্বনা বিক্রি করে। কিন্তু ডেনেট বলেন, আওয়ার টাস্ক ইজ নট টু রিজেক্ট দ্য মার্কেট প্লেস বাট টু বিকাম ওয়াইজ কাস্টমার্স, অর্থাৎ বাজারকে অস্বীকার করা নয়, বরং সচেতন ক্রেতা হতে হবে। তিনি বলেন, টু আন্ডারস্ট্যান্ড রিলিজিয়ন ইজ নট টু ডিস্ট্রয় ইট, টু আন্ডারস্ট্যান্ড ইট ইজ টু সি ইট ক্লিয়ারলি, অর্থাৎ ধর্মকে বোঝা মানে তাকে ধ্বংস করা নয়, বরং তাকে স্পষ্টভাবে দেখা। এবং যখন আমরা ধর্মকে স্পষ্টভাবে দেখি, তখনই বুঝতে পারি কোন অংশ সত্যি মানবিক আর কোন অংশ কেবল ঐতিহ্যের ভারে জমে থাকা কুসংস্কার। ডেনেটের ভাষায়, এ গুড রিলিজিয়ন শুড ওয়েলকাম স্ক্রুটিনিটি বিকজ ট্রুথ হ্যাজ নাথিং টু ফেয়ার, অর্থাৎ যে ধর্ম সত্যের উপর দাঁড়িয়ে সে কখনো প্রশ্নকে ভয় পায় না। এই অধ্যায়ে ডেনেট আমাদের শেখান, অন্ধ অনুসরণ নয়, সচেতন বিশ্লেষণী মানুষের মর্যাদা। ধর্মকে ভালোবাসা মানে তাকে যুক্তির আলোতে দেখা, যেন আমরা জানতে পারি আমাদের বিশ্বাস সত্যের জন্য নাকি অভ্যাসের জন্য। এই অধ্যায়ের শেষে তিনি লেখেন, ডোন্ট জাস্ট বিলিভ হোয়াট ইউ আর টোল্ড টু বিলিভ, বিলিভ হোয়াট সার্ভাইভস ইউর ওন ইনভেস্টিগেশন, অর্থাৎ যা আপনাকে বলা হয়েছে তা নয়, যা আপনি নিজের অনুসন্ধানে সত্য বলে খুঁজে পান, সেই বিশ্বাসেই আসল বিশ্বাস। এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে বিশ্বাসকে বোঝা যায়, ভালোবাসা যায়, কিন্তু প্রশ্ন করাও যায়, ভয় নয়, যুক্তির শক্তি দিয়ে। তাহলে চলুন এখন এগিয়ে যাই বইটির 10ম অধ্যায়ে, যেখানে ডেনেট খুঁজেছেন নৈতিকতার আসল উৎস, ধর্মের ভূমিকা এবং এই দুইয়ের সূক্ষ্ম সম্পর্কের বৈজ্ঞানিক ব্যাখ্যা। চ্যাপ্টার 10, মরালিটি অ্যান্ড রিলিজিয়ন। আমরা প্রায় শুনি নৈতিক হতে হলে ধর্ম মানতে হবে, ঈশ্বর না থাকলে মানুষ ভালো থাকবে কেন? কিন্তু দার্শনিক ড্যানিয়েল সি ডেনেট এই অধ্যায়ে সেই বিশ্বাসের ভিত নাড়িয়ে দেন। তিনি বলেন, রিলিজিয়ন ডাজ নট ওন মরালিটি, অর্থাৎ নৈতিকতার মালিক ধর্ম নয়। ডেনেট শুরু করেন এক গভীর প্রশ্ন দিয়ে, যদি ঈশ্বরই ভালো মন্দ নির্ধারণ করেন, তাহলে কি ভালো মানে ঈশ্বর যেটা বলেন, নাকি ঈশ্বর সেটাই বলেন কারণ সেটি ভালো? এই প্রশ্নটি সরল মনে হলেও এটি দর্শনের ইতিহাসে অন্যতম প্রাচীন ও শক্তিশালী যুক্তি, দ্য ইউথিফ্রো ডাইলেমা, যা প্রথম তুলেছিলেন দার্শনিক প্লেটো। ডেনেট বলেন, ইফ গডনেস ডিপেন্ডস অনলি অন গডস কমান্ড, দেন মরালিটি বিকামস অবিডেন্স নট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যদি ভালো হওয়া মানে আদেশ মানা হয়, তাহলে নৈতিকতা আর বোঝাপড়ার নয়, এটি কেবল ভয় ও আনুগত্যের খেলা। তিনি ব্যাখ্যা করেন, নৈতিকতা কোনো বাহ্যিক আদেশ নয়, বরং এটি বিবর্তিত সামাজিক প্রবৃত্তি। যেমন মানুষের মধ্যে সহানুভূতি, সহযোগিতা, ন্যায়বোধ এসব এসেছে জীববিজ্ঞানের নিয়মে।
যেখানে সমাজে টিকে থাকতে হলে সহযোগিতা ও ন্যায্যতা অপরিহার্য ছিল। তিনি বলেন, আর মোরাল ইনস্টিংক্ট ইভলভ লং বিফোর এনি রিলিজিয়ন এক্সিস্টেড। অর্থাৎ আমাদের নৈতিক প্রবৃত্তি ধর্ম আসার বহু আগে থেকেই ছিল। চলুন একটা উদাহরণ দেখি। একটি ছোট শিশু যদি দেখে কেউ কষ্ট পাচ্ছে, সে দৌড়ে গিয়ে সাহায্য করতে চায়। সে এখনও কোনো ধর্ম জানে না, কিন্তু তার মধ্যে জন্মগতভাবে আসে সহানুভূতি। ডেনেট বলেন, উই ডোন্ট টিচ বেবিস মরালিটি, উই টিচ দেম আওয়ার ভার্সন অফ ইট। অর্থাৎ আমরা শিশুকে নৈতিকতা শেখাই না, আমরা শুধু বলি আমাদের সংস্করণটা কী। ডেনেট ধর্মের ভূমিকা অস্বীকার করেন না, কিন্তু তিনি বলেন ধর্ম নৈতিকতাকে আকার দিয়েছে, তবে উৎস নয়। তিনি লেখেন, রিলিজিয়ন্স রিফাইন মরালিটি বাট দে ডিড নট ইনভেন্ট ইট। অর্থাৎ ধর্ম নৈতিকতাকে পরিশুদ্ধ করেছে, তবে সৃষ্টি করেনি। তিনি বলেন ধর্ম প্রায় মানুষকে ভালো হতে অনুপ্রাণিত করে, কিন্তু সেই ভালো কাজ যদি হয় পুরস্কার বা শাস্তির ভয়ে, তবে সেটি আসল নৈতিকতা নয়। গুডনেস ডান ফর ফিয়ার অফ পানিশমেন্ট ইজ নট গুডনেস অ্যাট অল। অর্থাৎ যে ভালো কাজ ভয়ের কারণে হয় সেটি ভালো নয়, সেটি কেবল নিরাপত্তার কৌশল। ডেনেট প্রশ্ন তোলেন, যদি স্বর্গের পুরস্কার না থাকতো তাহলে কি আমরা এখনও ভালো থাকতাম? এই প্রশ্ন মানুষকে নিজের ভেতর দেখতে বাধ্য করে। তিনি বলেন, সত্যিকারের নৈতিকতা আসে সহানুভূতি থেকে, বিবেক থেকে আর বোঝাপড়া থেকে, ভয় বা অন্ধ আনুগত্য থেকে নয়। ডেনেট এখানে একটি সুন্দর তুলনা দেন। তিনি বলেন, যেমন একটি বাদ্যযন্ত্র বাজানোর জন্য শুধু নিয়ম মানলেই হয় না, প্রয়োজন অনুভূতি ও সৃজনশীলতার। তেমনি নৈতিকতার জন্যও শুধু ধর্মীয় নিয়ম যথেষ্ট নয়, প্রয়োজন বোঝাপড়া ও সহানুভূতি। ডেনেট বলেন, রিলিজিয়ন ক্যান ইন্সপায়ার মরালিটি বাট ইট ক্যান অলসো করাপ্ট ইট। অর্থাৎ ধর্ম নৈতিকতাকে অনুপ্রাণিত করতে পারে, আবার বিকৃতও করতে পারে। যখন ধর্ম মানুষকে শেখায় আমরাই সঠিক, অন্যরা ভুল, তখন সেই নৈতিকতা বিভাজন সৃষ্টি করে। তিনি বলেন, when religion divides the world into us and them, it poisons morality. অর্থাৎ যখন ধর্ম মানুষকে আমরা এবং তারাতে ভাগ করে, তখন নৈতিকতা তার অর্থ হারায়। ডেনেটের চোখে নৈতিকতা হল এক জৈবিক সামাজিক বিবর্তনের ফল, যা যুক্তি, সহানুভূতি ও অভিজ্ঞতার মাধ্যমে ক্রমশ উন্নত হয়েছে। তিনি বলেন, মরালিটি ইজ লাইক ল্যাঙ্গুয়েজ, উই ওয়ার বর্ন রেডি টু লার্ন ইট। অর্থাৎ নৈতিকতা এক ভাষার মতো, আমাদের মস্তিষ্ক এতে জন্মগতভাবে প্রস্তুত। এই অধ্যায়ে ডেনেট আমাদের চ্যালেঞ্জ করেন নিজের নৈতিকতার উৎস নিয়ে ভাবতে। তিনি বলেন, ইফ ইউর মরালিটি ডিপেন্ডস অন ইউর রিলিজিয়ন, হোয়াট হ্যাপেন ওয়েন ইউর ফেইথ ইজ শেকেন। অর্থাৎ যদি তোমার নৈতিকতা ধর্মের উপর নির্ভরশীল হয়, তবে তোমার বিশ্বাস ভেঙে গেলে তোমার ভালো মন্দ বোধও কি হারিয়ে যাবে? ডেনেট মনে করিয়ে দেন, উই ক্যান বি মরাল উইথাউট রিলিজিয়ন বাট নট উইথাউট আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ ধর্ম ছাড়াও আমরা নৈতিক হতে পারি, কিন্তু বোঝাপড়া ছাড়া নয়। এই অধ্যায়ে ডেনেট আমাদের শেখান, নৈতিকতা কোনো ডিভাইন আদেশ নয়, এটি আমাদের চেতনার বিবর্তনের স্বাভাবিক ফল। ধর্ম হয়তো সেই পথকে রঙিন করেছে, কিন্তু পথটা তৈরি করেছে মানুষের মন, তার অভিজ্ঞতা এবং তার পারস্পরিক সহানুভূতি। এই অধ্যায়ের শেষে তিনি লেখেন, লেট আস বি গুড ফর দ্য শেক অফ গুডনেস, নট ফর দ্য শেক অফ হ্যাভেন। অর্থাৎ চলুন ভালো হই, স্বর্গের জন্য নয়, মানবতার জন্য। এই অধ্যায়ের মূল বার্তা স্পষ্ট, নৈতিকতা মানুষের বিবর্তিত হৃদয় থেকে আসে, আর সেই হৃদয়ই সত্যিকার অর্থে ধর্মের চেয়ে শক্তিশালী। তাহলে চলুন এখন এগিয়ে যাই বইটির একেবারে শেষ অধ্যায়ে, যেখানে ডেনেট দেখান ধর্মকে বুঝে নেওয়ার পর আমরা কিভাবে গঠন করতে পারি একটি মুক্ত, নৈতিক এবং বিজ্ঞানভিত্তিক সমাজ। চ্যাপ্টার 11, নাও হোয়াট ডু উই ডু। এই অধ্যায়টি হল পুরো বইয়ের চূড়ান্ত পর্ব।
যেখানে ড্যানিয়েল সি ডেনেট আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। যদি আমরা বুঝতে পারি ধর্মের উৎস, তার বিবর্তন আর তার সীমা, তাহলে এখন আমরা কি করব? ডেনেট বলেন, ধর্ম হাজার বছর ধরে মানুষের সংস্কৃতির অংশ। এটি শুধু বিশ্বাসের নয়, এটি ছিল সামাজিক বন্ধন, আশা, ভয় এবং নৈতিকতার এক সম্মিলন। যখন বিজ্ঞান ও যুক্তি আমাদেরকে পৃথিবীর সত্যের আরও কাছাকাছি এনেছে, তখন প্রশ্ন ওঠে, আমরা কিভাবে এই পুরনো বিশ্বাসগুলোকে বুঝব, না যে শুধু ভেঙে ফেলব। ডেনেট কোনো যুদ্ধের আহ্বান জানান না। তিনি বলেন, দ্য গোল ইজ নট টু ডিস্ট্রয় রিলিজিয়ন বাট টু আন্ডারস্ট্যান্ড ইট সো ওয়েল দ্যাট ইট লসেস ইটস হার্মফুল পাওয়ার। অর্থাৎ উদ্দেশ্য ধর্মকে ধ্বংস করা নয়, বরং এতটাই স্পষ্টভাবে বোঝা যাতে অন্ধ দিকগুলো নিজেরাই মুছে যায়। তিনি বলেন, উই মাস্ট রিপ্লেস আনএক্সামাইন্ড ফেথ উইথ থটফুল আন্ডারস্ট্যান্ডিং। অন্ধবিশ্বাসের জায়গায় আনতে হবে চিন্তাশীল বোঝাপড়া। অর্থাৎ প্রশ্নকে ভয় নয়, প্রশ্নকেই আমাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে গ্রহণ করতে হবে। ডেনেট এই অধ্যায়ে 3টি স্তম্ভের কথা বলেন, যার উপর দাঁড়িয়ে তৈরি হতে পারে একটি যুক্তিনিষ্ঠ মানবিক সমাজ। নাম্বার 1, এডুকেশন, শিক্ষা। নাম্বার 2, এমপ্যাথি, সহানুভূতি। এবং নাম্বার 3, এভিডেন্স, প্রমাণ। তিনি বলেন, এডুকেশন ইজ দ্য অ্যান্টিডোট টু ব্লাইন্ড ফেথ। অর্থাৎ শিক্ষাই অন্ধবিশ্বাসের প্রতিষেধক। যখন মানুষ জানে, বোঝে আর প্রশ্ন করতে শেখে, তখন তারা ভয় বা কুসংস্কারের শিকার হয় না। তিনি জোর দেন এমন শিক্ষার ওপর যা শুধু তথ্য নয়, চিন্তা করতে শেখায়। দ্বিতীয় স্তম্ভ, এমপ্যাথি। ডেনেট বলেন, কম্প্যাশন ডাজ নট নিড কমান্ডমেন্টস। অর্থাৎ সহানুভূতির জন্য কোনো ধর্মীয় আদেশের দরকার নেই। যে সমাজ সত্যিকারের মানবিক, সে জানে ভালোবাসা ও ন্যায়বোধ আমাদের জিনের মধ্যেই লেখা। তিনি বলেন, ধর্ম যদি মানুষকে বিভাজন করে, তবে মানবতা মানুষকে এক করে। তৃতীয় স্তম্ভ, এভিডেন্স, প্রমাণ। ডেনেট আমাদের মনে করিয়ে দেন, ট্রুথ ইজ নট ডিসাইডেড বাই অথরিটি বাট বাই এভিডেন্স। অর্থাৎ সত্য নির্ধারিত হয় না কে বলেছে তার ওপর, বরং প্রমাণ কি বলছে তার ওপর। তিনি চান এমন এক সমাজ যেখানে মতবাদ নয়, প্রমাণ হবে আলোচনার ভিত্তি। ডেনেট এই অধ্যায়ে আমাদের সামনে এক নতুন দৃষ্টি তুলে ধরেন, রিলিজিয়ন ইজ নট দ্য এনিমি, ইগনোরেন্স ইজ। অর্থাৎ ধর্ম নয়, অজ্ঞানতাই আমাদের আসল শত্রু। যখন আমরা জানার চেষ্টা বন্ধ করি, তখনই অন্ধবিশ্বাস শক্তিশালী হয়। তাই তিনি বলেন, লেট আস স্টাডি রিলিজিয়ন দ্য ওয়ে উই স্টাডি এনিথিং এলস, উইথ কিউরিসিটি নট ফিয়ার। ধর্মকে পড়ুন, বুঝুন, বিশ্লেষণ করুন, ভয় নয়, বিশ্বাসের চোখে। ডেনেট একটি দারুণ উদাহরণ দেন। তিনি বলেন, ধর্ম হলো এক বিশাল ইভলিউশনারি এক্সপেরিমেন্ট। মানব সংস্কৃতি নিজেই সৃষ্টি করেছে এটা, ঠিক যেমন প্রকৃতি সৃষ্টি করেছে জীববৈচিত্র্য। তাই ধর্মকে বুঝতে পারা মানে মানব জাতিকে বুঝতে পারা, এবং সেই বোঝাপড়াই ভবিষ্যতের পথ দেখাবে। তিনি বলেন, ইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ রিলিজিয়ন ওয়ার্কস, উই ক্যান ডিজাইন বেটার ইনস্টিটিউশন অফ মিনিং। অর্থাৎ যদি আমরা বুঝতে পারি ধর্ম কিভাবে কাজ করে, তাহলে আমরা আরও ভালো ও ন্যায্য সামাজিক কাঠামো গড়ে তুলতে পারব, যেখানে থাকবে অর্থ, নৈতিকতা এবং স্বাধীন চিন্তা। ডেনেট মনে করিয়ে দেন, ব্রেকিং দ্য স্পেল ইজ নট ব্রেকিং ফেথ, ইট ইজ ব্রেকিং দ্য ইলিউশন দ্যাট ফেথ ক্যান নট বি কোশ্চেন। অর্থাৎ ব্রেকিং দ্য স্পেল মানে বিশ্বাস ভাঙা নয়, বরং সেই মায়া ভাঙা যে বিশ্বাসকে প্রশ্ন করা যায় না। তিনি বলেন, উই ও ইট টু আওয়ার চিলড্রেন টু লেট দেম থিঙ্ক ফ্রিলি। অর্থাৎ আমাদের সন্তানদের প্রাপ্য একটি মুক্ত চিন্তার পৃথিবী, যেখানে তারা ভয় নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তিনি আমাদের আহ্বান জানান, টিচ দেম হাউ টু থিঙ্ক, নট হোয়াট টু থিঙ্ক। অর্থাৎ তাদের কি ভাবতে হবে সেটা নয়, শেখাও কিভাবে ভাবতে হয়। এই অধ্যায় আমাদের শেখায় বিশ্বাস ভাঙা নয়, বরং
বোঝাপড়ার আলো ছড়িয়ে দেওয়াই হলো সত্যিকারের মুক্তি। ডেনেট লেখেন, "When we understand religion, we can finally outgrow it, just as a child outgrows the need of fairy tales." অর্থাৎ যখন আমরা ধর্মকে সত্যিকারভাবে বুঝে ফেলি তখনই আমরা তার সীমা ছাড়িয়ে যেতে পারি। যেমন শিশু পরিণত হয়ে রূপকথা পেরিয়ে বাস্তবতাকে আলিঙ্গন করে। তিনি বলেন, "Let us not be enemies of religion, let us be friend of truth." অর্থাৎ ধর্মের শত্রু নয়, আমরা হব সত্যের বন্ধু। এই অধ্যায় শেষে ডেনেট আমাদের মনে করিয়ে দেন, যে মানুষ যুক্তি দিয়ে প্রশ্ন করতে শেখে সে কখনো ভয় বা বিভাজনের শিকার হয় না। ধর্ম আমাদের ইতিহাস, কিন্তু ভবিষ্যৎ গড়বে জ্ঞান, বিজ্ঞান আর মানবতা। এই অধ্যায়ের শেষে তিনি লেখেন, "The spell is broken when we see the religion for what it is, a creation of human minds, beautiful and flawed, ready to be understood." অর্থাৎ যখন আমরা বুঝি ধর্ম আসলে মানুষের সৃষ্ট এক বুদ্ধিভিত্তিক নির্মাণ, তখনই ভেঙে যায় সেই মায়া যা আমাদের ভাবায় সত্য শুধু বিশ্বাসেই লুকিয়ে আছে। এটাই ব্রেকিং দ্য স্পেল বইয়ের মূল শিক্ষা। অন্ধবিশ্বাসের মায়া থেকে মুক্তি, প্রশ্নের শক্তিকে আলিঙ্গন এবং যুক্তির আলোয় মানবতার পথে যাত্রা। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন দার্শনিক ও বিজ্ঞানমনস্ক চিন্তাবিদ ড্যানিয়েল সি ডেনেটের লেখা ব্রেকিং দ্য স্পেল বইয়ের পূর্ণাঙ্গ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। এই বই আমাদের মনে করিয়ে দেয়, প্রশ্ন করা অপরাধ নয়, সন্দেহ হলো জ্ঞানের শুরু, আর যুক্তি মানুষের প্রকৃত মুক্তি। ডেনেট এই বইয়ের মাধ্যমে আমাদের শিখিয়েছেন, বিশ্বাসের শৃঙ্খল ভাঙা মানে ধর্মকে ধ্বংস করা নয়, বরং বোঝাপড়ার আলোয় সেই বিশ্বাসকে নতুনভাবে দেখা। তিনি বলেন, "Faith is not the enemy of reason, but it must learn to live beside it." অর্থাৎ বিশ্বাস যুক্তির শত্রু নয়, কিন্তু তাকে যুক্তির পাশে বাঁচতে শিখতে হবে। এই যাত্রায় আমরা দেখেছি ধর্ম কিভাবে বিবর্তনের অংশ, কিভাবে সমাজে নৈতিকতা ও ঐক্যের ভূমিকা পালন করেছে, এবং কিভাবে অনেক সময় ভয় ও বিভাজনেরও উৎস হয়েছে। কিন্তু ডেনেটের মূল বার্তা স্পষ্ট, উই ক্যান বি গুড উইথাউট গড। আমরা নৈতিক হতে পারি ঈশ্বর ছাড়াও, যদি আমাদের মধ্যে থাকে সহানুভূতি, বোঝাপড়া আর যুক্তির সাহস। আজকের পৃথিবীতে যেখানে অন্ধবিশ্বাস প্রায় প্রশ্নকে ভয় পায়, সেখানে আপনার প্রতিটি প্রশ্ন এক একটি আলোর কণা। আপনি যখন ভাববেন, আপনি যখন জানতে চান, আপনি যখন প্রমাণ খোঁজেন, তখনই আপনি মানুষ হিসেবে নিজের সম্ভাবনাকে পূর্ণ করেন। তাই মনে রাখবেন, অন্ধ আনুগত্য নয়, সচেতন বোঝাপড়াই মানুষের সবচেয়ে বড় শক্তি। আর ধর্ম যদি সত্যি সুন্দর কিছু হতে চায়, তবে তাকে টিকে থাকতে হবে সত্য ও যুক্তির পরীক্ষায়। শেষে ডেনেটের এক অনবদ্য উক্তি, "দ্য স্পেল ইজ ব্রোকেন নট ওয়েন উই লুজ ফেইথ, বাট ওয়েন উই গেইন আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ মায়া ভাঙে না যখন আমরা বিশ্বাস হারাই, বরং যখন আমরা সত্যকে বুঝে ফেলি। প্রিয় শ্রোতা, যদি এই ভিডিওটি আপনার চিন্তাকে আলোড়িত করে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই কথনিকাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এখানে বিশ্বাস নয়, যুক্তি, বিজ্ঞান, মানবতা আর সত্যের সন্ধান নিয়ে কথা বলি। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই কমেন্টে জানাবেন এই বইটি থেকে আপনি কি নতুন ভাবনা বা উপলব্ধি পেয়েছেন। মনে রাখবেন, অন্ধবিশ্বাস মানুষকে বেঁধে রাখে, কিন্তু যুক্তি তাকে মুক্ত করে। ধর্ম আমাদের অতীত, কিন্তু বিজ্ঞান ও মানবতা আমাদের ভবিষ্যৎ। ধন্যবাদ।